মানে ফোরশটটা কিছুটা নদীতে চলে আসছে। আমরা যখন ফোরশট শুধু ফোরশট নিচ্ছি, নদীর পাড়ে গেছি, এটা মনে হচ্ছে না যে দেখাইলে এই সারের একটা পুরো ধারণা হবে গ্যাসের লাইন পর্যন্ত মাহবুব স্যার ছিলেন না, জানো ওই সময় মাহবুব স্যার ছিলেন। এই সময় যে এই কাজটা করছে মুফতি সাহেব ব্যারাডোমাতে এখন বাম পাশটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা যেটা করতে পারি আমার কাছে মনে হয় মার্চ থেকে জেলা প্রশাসন টাঙ্গাইলের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন টাঙ্গাইল সদর আমরা বাস্তবায়নে সক্রিয়ভাবে এখনও কাজ করে যাচ্ছি। তো আমাদের কাজটা শুরু হয়েছিল উত্তরে হাউজিং ব্রিজ থেকে ব্যারোডোমা ব্রিজ প্রান্ত পর্যন্ত প্রায় শতভাগ কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং প্রায় শতভাগ আমাদের যে স্থাপনাগুলো নদীর ফোরশট জুড়ে ছিল সেগুলোকে অপসারণ করা হয়েছে বা যারা দুই পারের মানুষ তাদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তারা নিজেরাই তাদের নিজস্ব যে স্থাপনাসমূহ সেগুলো অপসারণ করে নিয়েছে এবং দুই পার ধরে এখন সুদৃশ্য রাস্তা দৃশ্যমান। তো আমরা ব্যারোডোমা ব্রিজ থেকে এটা অনেকটাই দক্ষিণে লালপুর ব্রিজ বা কাকমারি ব্রিজ বা কাকমারি রোড থেকে এই পর্যন্ত আমরা আসলাম এবং দুই ধারে দেখলাম যে আসলে এই অংশটুকু নিয়ে 2016 সালে অনেকটাই কাজ হয়েছিল। বিশেষ করে পূর্ব প্রান্তে আপনারা দেখছেন যে দৃশ্যমান একটি সুপ্রশস্ত রাস্তা ইতিমধ্যে রয়েছে। তো আমরা চেষ্টা করব যে হয়তো যদি আমরা মনে করি তাহলে আবার এই দক্ষিণ প্রান্ত অর্থাৎ লালপুর যে ব্রিজ, এই ব্রিজ প্রান্ত থেকে পূর্ব এবং পশ্চিম পাড় ধরে নদীর ফোরশটগুলোকে আবার উদ্ধার করা বা রক্ষা করা এবং দুই পারে আমরা রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করব বলে আশা করছি। ইনশাআল্লাহ আশা করছি যে আমরা উত্তরে যেমনটা সফল হয়েছি হাউজিং থেকে ব্যারোডোমা ব্রিজ পর্যন্ত, তেমনি ব্যারোডোমা ব্রিজ থেকে লালপুর পর্যন্ত যে অংশটুকু আছে সেটিও আমরা সংযুক্ত করতে পারবো দুই পাশে সুদৃশ্য রাস্তা নির্মাণের মাধ্যমে। ধন্যবাদ।